এই যে সবুজ সাথী যাচ্ছি। সবুজ সাথী মানে সবুজ তুমি আমার সাথী, সবুজ সাথী। ইউটেন মারতে বলছি। আমাদের আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। অভিষেক দা আবার আমাদেরকে সবাইকে ইন্সপায়ার করেছে যে না, ওটা খুব ইনস্টাগ্রামে একটা জায়গা দাঁড়ানো। সো সকাল সকাল এই যে ডিমার্ট ডেলিভারি করে গেছে, এগুলো সব অ্যারেঞ্জ করবো মাসকাবাড়ির। সো আমরা এখন এখানে সামনের রেস্টুরেন্টে বসে সব চা কফি খাওয়া হচ্ছে। কেউ একটা সাজেস্ট করেছিল, কেউ সাজেস্ট করেনি, মানত করেছে যে এখানে আসলে কিছু ভালো হবে। হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে স্যাটারডে, মানে উইকেন্ড, আর উইকেন্ডগুলো আমাদের এখানে খুব স্পেশাল। বাট আজকের দিনটা আরও বেশি স্পেশাল বিকজ আজকে আমাদের পুরো বন্ধুদের গ্রুপটা ব্যাঙ্গালোরে, সবাই মিলে আমরা যাবো আজকে আদিযোগী দেখতে ব্যাঙ্গালোরে। তার সাথে আর একটা অনেক পুরনো, মানে ডেকেডস পুরনো একটা শিব মন্দির আছে, সেটাও দেখবো। তো আজকে একটু মহাদেবের দিন বলতে পারো, তো সেটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। উঠে গেছি যাই জন্য তাড়াতাড়ি, এখন বাজে 10টা, এখন বাজে 10টা, উঠে গেছি। কারণ উইকেন্ডে 10টাতে আমি উঠি না, টু বি ভেরি অনেস্ট, 12টা বাজে। বাট এনিওয়েজ উঠে গেছি। উঠে ফার্স্টে চিনিকে খাইয়ে দেবো, কারণ আমরা যাওয়ার আগেও চিনিকে একবার ভরপেট লাঞ্চ করিয়ে যাবো। তো অনেক কাজ আছে, সেগুলো করে নেবো। তোমরা ব্লগটা শেষ অবধি দেখবে, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। অবভিয়াসলি এই ব্লগটা সবার খুব ভালো লাগবে, এবং দেখা হয়ে গেলে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সবার কেমন লাগলো। চলো ব্লগটা শুরু করি। সো সকালে উঠে যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা। তো আজকে আমরা খুব হালকা ব্রেকফাস্ট, মানে আমি জাস্ট হরলিক্স করবো, তারপরে লাঞ্চ করে নেবো তাড়াতাড়ি 12টা সাড়ে 12টার মধ্যে, কারণ আমাদের দুটো টার্গেট আছে বেরোবো। সো সেগুলো করবো। তো আমাদের ডিমার্ট থেকে প্রচুর জিনিস চলে এসেছে মাসকাবাড়ি, তো সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। সো সকাল সকাল এই যে ডিমার্ট ডেলিভারি করে গেছে, এগুলো সব অ্যারেঞ্জ করবো মাসকাবাড়ির। আর এদিকে চিনিকেও খাওয়াবো। চিনি এখন এখানে খেলা করছে ঘুম থেকে উঠে। গুড মর্নিং চিনি। চিনি ওরা খেলা করার মোট, তো ওকে একটু পেঁপে খাওয়াবো সকালবেলা। পেঁপে খেলে সকালবেলা বলছে যে ডাইজেস্টটা খুব ভালো হবে, তাকে একটু পেঁপে খাইয়ে দেবো, তারপর আমরা ব্রেকফাস্ট করবো। সো চিনি স্যারের মর্নিং ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এই যে পেঁপে, আর এখন উনি চেতে পুঁতে পেঁপে খাচ্ছেন। পেঁপেটা খুব পছন্দের। খাও, গুড বয়। আমি একটু জলও দিয়ে দিয়েছি যাতে জলটাও খাওয়া হয়ে যায়। সো আমার চান করা, পুজো করা, সবকিছু কাজ ডান। তো এখন অভিষেক দা আসলে আমরা লাঞ্চ করবো একসাথে। এখন অলমোস্ট বাজে 12টা 10, বেশি সময় নেই। তো যাতে আমার জন্য কেউ লেট না হয়, তার জন্য এখন আমি কিছু কিছু কাজ এগিয়ে রাখবো। যেমন নেল পলিশ করা হয়ে গেছে, আর এখন চুলটাকে একটু স্ট্রেট করবো, করে নিয়ে যাতে কিছুটা কাজ এগিয়ে রেখে সাজগোজে তারপর খেতে বসবো। তো চলো রেডি হওয়া শুরু করা যাক। তো দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের বেরোনোর। এখন অলমোস্ট 2টো বেজে গেছে, 2:10, আর আমি পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছি। কি পরেছি তোমাদের দেখাচ্ছি। আর অনিন্দ এখন গেছে বাথরুমে, তো আবার এখন 1 ঘন্টা 8 ঘন্টা তো লাগবেই। অভিষেক দাও এসে গেছে, সবাই রেডি হয়ে গেছে। জাস্ট অনিন্দর হলেই আমরা আমাদের আজকের এই যাত্রা শুরু করবো আর কি। সো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আমি লখনৌ থেকে আনা এই পুরো হোয়াইট কুর্তি সেটটা পরেছি, অ্যান্ড তার সাথে মায়ের বানানো ইয়াররিংসটা। আমরা ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে আমি পরেছি হোয়াইট পুরো চিকনের কুর্তা, যেটা লখনৌ থেকে কিনেছিলাম। এদিকে অনিন্দ রেডি পুরো সবুজ। আমরা এই যে সবুজ সাথী যাচ্ছি, মানে সবুজ তুমি আমার সাথী, সবুজ সাথী। আমাদের প্ল্যানটা যেটা বলে যাও, কোথায় প্ল্যানটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে হচ্ছে আদিযোগী। আদিযোগী ব্যাঙ্গালোর একটা আদিযোগী খুলেছে নতুন, হ্যাঁ নতুন খুলেছে, ওখানে যাচ্ছি। তার আগে একটা মন্দিরে যাব, সেটা হচ্ছে 1000 বছর পুরনো মন্দির, শিবের মন্দির। ওইখানটা গিয়ে তার একটুখানি ডাইভার 4 কিলোমিটার ভিতরে যেতে হবে, গিয়ে তারপর ওখানে যাবো। তো আমাদের এখান থেকে আদিযোগী দেখাচ্ছে 2 ঘন্টা। তো মোটামুটি মাঝখানে ওখানে হল্ট নিলে মোটামুটি টোটাল আমাদের 3 ঘন্টা লাগবে আদিযোগী পৌঁছাতে। তো 5টার মধ্যে আসলে ঢুকে যাবো। এখন বাজে যা এক্স্যাক্টলি 2:05 অলরেডি 5 মিনিট লেট, 2টা বেরোনোর কথা। সন্ধ্যাবেলা 7:20 শো শুরু হবে। চলো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো শেষ অবধি। চিনিকে বাড়িতে রাখা হচ্ছে, বাড়িতেই থাকবে চিনি। ওখানে খাবার জল সব রেখে দেওয়া হয়েছে, আর এই যে ওখানে ডগের গানও চালিয়ে দেওয়া হয়েছে। প্লাস আমরা তো সিসিটিভিতে দেখবোই চিনিকে, তো এখন থাকা অভ্যেস হয়ে গেছে, কোনো ব্যাপার না।
আমরা ফাইনালি উঠে গেছি গাড়িতে, পিছনে আছে অভিষেক দা। কোথায় গেলে? এই যে অভিষেক দা আছে এখানে, অনিন্দ গাড়ি চালাচ্ছে। এবার অগ্নি দেবস্মিতাকে আমরা নেব, তারপর আমরা সবাই যাচ্ছি। ফার্স্টে যাচ্ছি কি নামটা যেন ভুলে গেলাম, কি নাম টেম্পল, ভোগানন্দী টেম্পল, যেটা বললাম পুরনো শিবের মন্দির, তারপরে আদিয়োগী। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে তেল ভরানোর জন্য। এই যে পেট্রোল পাম্পে এখন অনিন্দ তেল ভরাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে অগ্নিদা দেবস্মিতা আসছে। এই হচ্ছে সামনে ব্যাঙ্গালোরের ট্রাফিক, আর আমাদের এখন পৌঁছাতে লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। 4:30, 38, 30 আর 38-এ কি যায়, 8 মিনিট। ঠিক আছে, দেখা যায়। আপাতত এই টাইমে যদি পৌঁছানো যায় তাহলেও মানে ভালো, নাহলে তো খুবই চাপ। সবাই কি যাচ্ছে একসাথে আদিয়োগী দেখতে? সব যাচ্ছে, সবাই ফিনিক্স যাচ্ছে, ফিনিক্স মল যাচ্ছে। আমরা কালকে যাচ্ছি শয়তান দেখতে। আমি তো এটা সবসময় দেখছি, আমার চারিপাশে ঘুরছে। আমাদের ব্যাঙ্গালোরে তোমরা সবাই জানো জলের খুব ক্রাইসিস চলছে, বাট এই গাড়ি থেকে সবসময় জল ঝর্ণার মতো পড়ে যায়। কখনোই জলের ক্রাইসিস হয় না, যে পুরো রাস্তা ভেজাতে ভেজাতে যাবে। আমাদের প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ হয়েছে। আমাদের এত ফাঁকা রাস্তা ছিল ব্যাঙ্গালোরে, মানে আমরা এত পুরো ফাঁকা রাস্তা এসেছি যে আমরা, এবং এত সময় পৌঁছাবো, মানে ব্যাপারটা হলো যে তার জন্য আমাদের একটা মন্দিরের ডেস্টিনেশনকে ক্যান্সেল করতে হয়েছে। রুকো যারা, সবার করো, बोला धक्का बुक्की नहीं करने का। প্রচুর দেরি হয়ে যাচ্ছিল, মানে এত ট্রাফিক। তার জন্য এখন আমরা ডিরেক্টলি যাচ্ছি আদিয়োগীতে। যদি অভিষেক দা ইজ নট হ্যাপি অ্যাবাউট ইট। অভিষেক দার ইচ্ছে ছিল এই শিব মন্দিরটা যাওয়ার জন্য। হ্যাঁ, কেন সেটা আমি বুঝতে পারছি না। কিছু একটা খুব সাসপিশিয়াস, হাইলি সাসপিশিয়াস একটা ব্যাপার। খুব ভালো জায়গা ছিল, কিন্তু মানে এত জোর কেন দিচ্ছিল বুঝতে পারছিলাম না। মনে হচ্ছে রেকমেন্ডেশন ছিল, কারো একটা রেকমেন্ডেশন ছিল, কেউ হয়তো বলেছিল ওখানকার ছবি পাঠাতে বা ভিডিও করতে, বা বলেছিল হয়তো ওখানে দেখা করতে পারি, মানে এনিথিং ক্যান হ্যাপেন। দেখা করতে পারি এনিওয়েজ এখন আমরা ডিরেক্টলি যাচ্ছি আদিয়োগীতে, আর এর মাঝখানে একটু আমরা একটা স্ন্যাক্স ব্রেক নেব, যদি অনিন্দ দাঁড়ায়, কারণ মোটামুটি সব যত ভালো ভালো রেস্টুরেন্ট ছিল সব আমরা ক্রস করে গেছি। আমার ফার্স্ট ল্যান্ড ধাবা, ফিশ ল্যান্ড ধাবা। ফার্স্ট ল্যান্ড ধাবাটার নাম হতে পারে? এই তো নাহুশা আছে, একটা ধাবা দেখা যাচ্ছে ওখানে। ছিলই হয়। শোন, যদি থামবি না টাইম পাস করবি তাহলে চল মন্দিরে ঘুরে। এটা ভালো দেখতে, নাহুশা খোলেইনি। লেখা আছে তো, বন্ধ তো, কিন্তু গাড়িও তো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আরেকটা নেক্সট ইউটার্ন মারতে বলছি। আমাদের আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। অভিষেক দা আবার আমাদেরকে সবাইকে ইন্সপায়ার করেছে যে না, ওটা খুব ইনস্টাগ্রামে একটা জায়গা, দারুণ সুন্দর লাগবে। তাই আমরা এখন সবাই আবার আদিয়োগীর আগে এখন ওই মন্দিরটায় যাচ্ছি ঘুরতে, শিব মন্দিরটা। বাইরের সিনারিটা খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি। মনে হচ্ছে কোনো বাইরে কোথাও ঘুরতে এসেছি। সামনে গিয়ে ইউটার্ন দিয়ে নিচ দিয়ে যেতে হবে। খুব কনফিউজিং রোড, গুগল ম্যাপে বোঝা। আর এই ম্যাপের ক্ষেত্রে আমার আর দেবস্মিতার একদমই কোনো কন্ট্রিবিউশনস নেই, কারণ আমরা দুজনেই খুব ভালো। কোনো চাপ নেই, তো গুগল আছে, গুগল কি দেখে মাঝে মাঝে। বাট বাইরেটা খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। সূর্যটাও বেশ হেভি ভিউটা। সো আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা একটা শিবের মন্দির, যেটা অনেকক্ষণ ধরেই তোমাদের বলা হচ্ছে। তো চলো এবার ফাইনালি দেখানো হবে। সো খুবই সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা। এবার ভেতরে গিয়েও দেখবো অবভিয়াসলি। হ্যাঁ, গরমে ওরাও পারছে না।
খুবই সুন্দর, মানে বেশ পাথর কেটে কেটে বানানো পুরো। ভালোই লাগছে না? দেখ না পুরো পাথর সিমেন্ট ফিমেন্ট লাগানো, হ্যাঁ পাথরের পর পাথর ভর দিয়ে লাগানো, খালি পাথরগুলো ওরকম জয়েন্ট জয়েন্ট করে লাগানো। ভালো। মন্দিরটার ভেতরের কাজগুলো অসাধারণ। এখানে মা মনসারও মূর্তি আছে, খুবই সুন্দর। সো আমরা এখন আমাদের প্রথম ডেস্টিনেশনটা ঘোরা কমপ্লিট করলাম। কেমন লাগলো সবার? থ্যাঙ্কস টু অভিষেক দা। আমি তো আগে এসেছি। হ্যাঁ, কিন্তু আমরা এসে খুঁজে পাচ্ছি না অভিষেক দা কার জন্য এসেছে। হ্যাঁ, অভিষেক দা যে কার জন্য এসেছে কিছুই হচ্ছে কেউ একটা সাজেস্ট করেছিল। কেউ সাজেস্ট করেনি, কিছু আমি মানত করেছে যে এখানে আসলে কিছু ভালো হবে, হ্যাঁ। তো এখন ভালো হওয়াটার অপেক্ষা। ও গড, ডিপ। আমি আগেও দুবার এসেছি। মানে 3 বার তারপরে গিয়েছিল। তিনবারে একটা ছিল হয়তো, থাকতেই পারে ওদিক থেকে। সো এই মন্দিরটা বেসিক্যালি 1000 বছরেরও বেশি পুরনো। আরে এখান থেকে জল বেরোতে হ্যাঁ। যে জলটা দেখবে এখানে বাট এই মন্দিরটা 1000 বছরেরও বেশি পুরনো না? 1200 প্রায়। ভীষণ সুন্দর, মানে দেখতেই পাচ্ছ কাজগুলো। সো মন্দিরের কাজগুলো দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ। সে অজন্তা ইলোরা টাইপের আর কি ব্যাপার, বিভিন্ন রকমের ঠাকুরের সব মূর্তি এন্ড এভরিথিং। হ্যাঁ, কি অপূর্ব। এখন গণেশজি, তারপর ভগবানের এখানে মূর্তিগুলো সব এক পাথরের তৈরি। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমাদের দুটো মেয়েকে এখানে একা ছেড়ে, হ্যাঁ, আর এখানে 3 জন আবার যাচ্ছে বাথরুমে। পাইনি, কিন্তু পেয়েছে একজনেরই। হ্যাঁ, মানে শুধু পুরো মেন্টালি মানসিক সমস্যা। আমরা দেখে আসি এখান থেকে কি আছে দেখা। শিব ঠাকুর আছে। হ্যাঁ, এখানে এরকম নাগ দেবীরও মন্দির আছে, মানে আমরা যাকে মা মনসা বলি। এখানে তো হ্যাঁ, নাগ দেবীর পুজো হয়েছে পুরো এখানে। খুবই সুন্দর ওভারঅল। মন্দিরের ভেতরে একটা পার্কও আছে। ও কোথায় চলে গেল? কোথায় যাচ্ছিস তুই? এই ভিউটা খুব সুন্দর লাগছে। এদিকে এই যে নন্দী হিল, আর এদিকে হচ্ছে মহাদেব দাঁড়িয়ে আছে। এখন আমরা সবাই নিচে আইসক্রিম ব্রেক। এই যে সবার হাতে আইসক্রিম। অগ্নিদা ইজ অন ডায়েট, তো অগ্নিদা খাবে না অবভিয়াসলি, আইসক্রিম তো নাই। তো চলো খাওয়া যাক। সো আমরা বেরিয়ে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থেকে, এবার যাচ্ছি আসল ডেস্টিনেশনে, যেটা হচ্ছে আদিয়োগী। সো চলো এবার যাওয়া যাক। এখন বাজে 5 না, কটা বাজে এখন? 5:20। যাই হোক, 6টায় পৌঁছাচ্ছি আমরা আদিয়োগীতে। তারপর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো। সো ইয়া, চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। আরেকটা আসছে অগ্নি। সো আমরা এন্টার করে গেছি আদিয়োগীর রাস্তায়। অসাধারণ একটা অ্যাটমসফিয়ার, মানে চারিদিকে দেখো মেঘটা, আর কি সুন্দর। হ্যাঁ, মানে দারুণ দারুণ এনজয় করছি। হানি চাষ হচ্ছে না, মানে স্টোর। হ্যাঁ, মানে ওরকমই আর কি। এই দেখ কি সুন্দর। ও ওয়াও, এটা কি সুন্দর। সো এই হচ্ছে আদিয়োগীর এন্ট্রি গেট। এই যে এন্ট্রি করা হচ্ছে দা আদিয়োগী। ওয়াও, এটাই দিচ্ছিল। হ্যাঁ, ব্যাপারটা কোথায় চলে গেল কে জানে। জাস্ট নতুন বানিয়েছে, বৃষ্টি হয়নি বলে এখন ভালো আছে। এটা তো ঈশা ফাউন্ডেশনে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা যাচ্ছে আদিয়োগীর সেই মূর্তি। সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। এখান থেকে এন্ট্রি নিতে হবে, বাট এখন প্রচুর লাইন। তো আগে চলো যাই, গিয়ে পার্কিং গাড়িটাকে রেখে তারপর আসতে হবে।
সো আমরা পৌঁছে গেছি আদিয়োগীতে, আর দেখতে পাচ্ছি অপোজিটেই আছে মূর্তিটা, বাট আমাদের এখন অনেকটা যেতে হবে, অনেক দূরে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, অনেক ভ্যাপসা, গরমটা নেই। সো ভালো, একটা জল টল খেয়ে রেডি। বৃষ্টি না আসলে না, বৃষ্টি আসবে না, কারণ বৃষ্টি আমি লাস্ট টাইম এসেছিলাম যখন বৃষ্টি ছিল, এর জন্য শোটা ক্যান্সেল করে দিয়েছি। আমরা সবাই খালি পাতে এরকম লাল মাটির ওপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি আর কি। মেন এন্ট্রান্সে প্রচুর বড় লাইন আছে। সো চলো। সো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই যে আদিয়োগীর মূর্তি আজ খুবই ফাঁকা আছে বেসিক্যালি। তো এখানে একটা ত্রিশূল আছে, এই যে নন্দীজি বসে আছেন, আর এই হচ্ছে আমাদের আদিয়োগী। এই দেখো মূর্তির সামনে একটা নন্দীজিও বসে আছে, তোমাদের দেখাচ্ছিলাম যেটা। আর এই সামনে এই যে মন্দিরটা দেখছো, এর ভিতরে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে যেখানে আর কি পুজো করা হয়। অ্যান্ড দেন এই যে আদিয়োগী। সো আমরা এখন এখানে সামনের রেস্টুরেন্টে বসে সব চা কফি খাওয়া হচ্ছে। এরপর লাইট অ্যান্ড সাউন্ড শো। হ্যাঁ, 30 টাকার চা, মানে তুই ভাব ওইটুকুনি, আর চিনি ছাড়া পুরো, আর কোনো চিনি নেই। কে এখানে চার্জে ফোন রেখে ও চলে এসেছে। না, ওটা অভিষেকটা বলতে, কফিটা আরো কড়া। কি অবস্থা! এবার কিন্তু আসলে সন্ধে হচ্ছে। 7:20 শো, মানে 1 ঘন্টা দেরি, 8 ঘন্টা দেরি। প্রচুর ভিড়, মানে উইকেন্ডে আসাটা কিন্তু একটা খুবই চাপ। মানে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এবার একটু পরে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটার জন্য প্রচন্ড এক্সাইটেড আমরা সবাই। যদিও আমি কোয়েম্বাটোরটা দেখেছি আমি আর অনিন্দ, বাট এখানে আবার যতবারই দেখে গেলো, 1000বার দেখলেও ভালো লাগে। সো চলো এবার গিয়ে সিট, মামা একদম সামনে একটা সিট রেখেছে, একটা মাঝখানে। আচ্ছা চলো সিট নিয়ে বসে এবার দেখা যাক। বল সো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের আদিয়োগীর যে মেন অনুষ্ঠান সন্ধ্যাবেলা, লাইট অ্যান্ড সাউন্ড। সো দারুণ দারুণ ব্যাপার। Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adiyogi. Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. শেষ হয়েছে আর কাতারে কাতারে লোক বেরোচ্ছে, জনসমুদ্র পুরো। হাজারের বেশি। এদিকে এখন গাড়ি ঘোরানো হচ্ছে, অগ্নিদা ইনস্ট্রাকশন দিচ্ছে এখানে, অভিষেক দা ওখানে, আমরা দাঁড়িয়ে আছি এখানে। পুরো অলরেডি জ্যাম হয়ে গেছে গাড়ির। অনিদা ফিল পাচ্ছ জওয়ানের? ও গড, অনিদার এখন জয় শুভ শম্ভু। ঠিক আছে, ওকে এবার চলো বাবা। এই সামনের গাড়িটা নিয়ে আমার এইটাকে নিয়ে যাবে, ও এটা কারণ ওটা অনেক লোক আছে। আমরা এখন এসেছি চাউমানে খেতে, প্রচন্ড খিদে পেয়েছে। আমাদের ডিনারের ফার্স্ট মেনু এসে গেছে, হানি গ্লেজ চিকেন, যেটা আমারই ফেভারিট সব থেকে। এটা জোর করে খাচ্ছে, দেবেশিতে তো নেইনি, এটা ডেজার্টের মতো ব্যাপারটা। হ্যাঁ না, বাট আমার প্রচন্ড ফেভারিট। এসে গেছে আমাদের মেন কোর্স।
ওরে করিনি। কি হাসছো কেন? দেখি তুলারও বুঝলি কি অবস্থা। নামকে দেবো যখন মানুষের খুব খিদে পায় তখন মানুষের ব্রেনটা কাজ করে না। আমরা এখন ওই স্টেট অফ মাইন্ডে আছি। আমরা ফাইনালি বাড়ি এসে গেছি। আর আজকে আমরা সব থেকে বেশিক্ষণ বাইরে ছিলাম, 12 ঘন্টা। দেখা যাক চিনি কি করে। শেষ গড। চিনি, ওরে বাপরে। দাও চলো আদর করছি। সো ফাইনালি বাড়ি চলে এলাম। এখন বাজে রাতে 12টা, আর শরীর দিচ্ছে না। বাট সত্যি আজকে খুব 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 ভালো কাটালাম, খুব মজা হলো। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমরা খুব সবাই খুশি হব। তাহলে এনিওয়েজ আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সবার সাথে খুব খুব তাড়াতাড়ি। চলো বাই।